হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের কাছে শেয়ার করব মাটনের একটা রেসিপি। এই রেসিপিটা বানানো ভীষণ ইজি আর হয়েও যায় কিন্তু খুব তাড়াতাড়ি, আর উপকরণ ভীষণই সামান্য। শুধুমাত্র বেসিক মশলা দিয়েই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের মাটন। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও। তো রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম মাটন। তো মাটনটা কিন্তু মিডিয়াম পিস করে কাটা আছে, খুব বড়ও নেই আর খুব ছোটও কিন্তু নেই। তো চলো, প্রথমেই আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি, আর প্রেশার কুকারের মধ্যেই পুরো মাটনটা দিয়ে দিলাম। মাটনটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ। এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ আমি দিয়েছি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি। তো পুরো পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম, আর পেঁয়াজটা কিন্তু স্লাইস করে কাটা আছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। মশলা খুব বেশি ইউজ করবে না, তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তারপর এর মধ্যে অ্যাড করছি যে বেসিক মশলা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি আর জিরে গুঁড়োর পরিমাণটা তার হাফ। আর দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হোমমেড গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব, কিন্তু তার আগে অ্যাড করছি সর্ষের তেল। এরপর ভাবছো যে প্রথমেই এইভাবে মাখিয়ে দেওয়া হচ্ছে, কিভাবে মাটনটা রেডি হবে। দেখতে থাকো, রেসিপিটা কিন্তু ভীষণ ইজি বলেছি, আর টাইম কিন্তু ভীষণই কম লাগবে। তো সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম জল। যে জলটা দিলাম এটা সেদ্ধ হওয়ার মতো জলটা দিলাম। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এবারে এটাকে স্টিম করব। একটা সিটি দেব, খুব বেশি সিটি কিন্তু প্রথমে দেব না, আর হাই ফ্লেমে কিন্তু সিটিটা দেব। তো একটা সিটি উঠে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আর ততক্ষণ আমি রান্নাটা বন্ধ রাখবো যতক্ষণ না এটা নিজে থেকে কিন্তু ঢাকাটা খুলে যায় বা ভেতরে স্টিমটা বেরিয়ে না যায়। ততক্ষণ দেখো, এদিকে আমি কেটে নিয়েছি আলুগুলো একটু ভেজে নেব। এবার বলে রাখি, আলু কিন্তু অ্যাড করতে চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। কিন্তু বাঙালি তো মাটনের ঝোলে যদি আলু না থাকে আমাদের যেন ঠিক পোষায় না। মাটন আর বিরিয়ানি দুটো জিনিসে আলু না থাকলে আমাদের যেন চলে না, তাই না? তো যাই হোক, দেখো আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু ঢাকা দিয়ে অল্প হলুদ দিয়ে কিন্তু এগুলোকে ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর এদিকে দেখো প্রেশার কুকারের ঢাকাও কিন্তু খুলে গেছে, মানে ভেতরে স্টিমটা বেরিয়ে গেছে। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখো, কালারটা কিন্তু দারুণ এসেছে। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি পুরোপুরি, একটি মাত্রই স্টিম দিয়েছি, ওই জন্যই বলেছি যে একটি স্টিমই দিতে হবে। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করব দই। আমি এখানে হাফ কাপ দই নিয়েছি, দইটা পুরোটা এখানে অ্যাড করে দিলাম। এবার বলে রাখি, আমি যে হাফ কাপ দইটা নিয়েছি এতে কিন্তু হালকা একটু টক ফ্লেভার আসবে। তোমরা যদি টক ফ্লেভার খেতে না পারো তাহলে দইয়ের পরিমাণটা কিন্তু একটু কম, তবে অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে রাখা দই ইউজ করবে, আর দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেবে। তো দইটা দিয়ে খুব ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি মাটনের সাথে। এবার ঢাকা দিয়ে গ্যাসটা জেলে আমি একটু ফুটতে দিচ্ছি। ফুটে গেছে দেখতে পাচ্ছ, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেবো আলুগুলো, যে আলুগুলো কিন্তু আমি ভেজে তুলে রেখেছিলাম। আলুগুলো দিয়েও ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। তারপর আমি কিন্তু প্রেশার কুকারের ঢাকা বন্ধ করে দেবো। তো আলুটা দেওয়ার পরও কিন্তু দেখো ভালোভাবে ফুটে গেছে। এবার প্রেশার কুকারের ঢাকা কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি। তার আগে অ্যাড করে দিচ্ছি অল্প একটু গরম জল। আর জলের পরিমাণটা তোমরা নিজেদের মতো দিতে পারো। যদি পাতলা গ্রেভি বানাতে চাও তাহলে জল অ্যাড করতে পারো, যদি একটু ঠিক রাখতে চাও তাহলে আর জল অ্যাড করার দরকার নেই। তো আমি একটু পাতলা বানাবো, সেই জন্য জল অ্যাড করে দিলাম। এবার প্রেশার কুকারের ঢাকা আটকে আমি 2টো সিটি দিয়েছি লো ফ্লেমে। তারপর ঠান্ডা হওয়ার পর এটা খুলে দেখাচ্ছি, দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এবার এটাকে সার্ভ করছি। আমি একটু পাতলা পাতলা বানিয়েছি, আর দেখতে পাচ্ছ যে কতটা সফট হয়েছে মাটনটা, হাত দেওয়া মাত্রই কিন্তু ছেড়ে যাচ্ছে। তো এটাকে আমি সার্ভ করে দিলাম। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে জাস্ট দারুণ লাগে। তবে হ্যাঁ, এই মাটনটা কিন্তু ভাতের সাথেই বেশি ভালো লাগে, যেহেতু একটু পাতলা পাতলা কষা টাইপ নয়, তাই কিন্তু পরাঠা, লুচি বা আদার্স কোনো রেসিপির সাথে খুব একটা ভালো যায় না। এটা কিন্তু ভাতের সাথে দারুণ লাগে। তোমরাও একবার বাড়িতে ট্রাই করে ফিডব্যাক কিন্তু অবশ্যই দিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।